আপনারাও কি কখনো কোনো দিন স্বপ্নে সাপ দেখেছেন? যদি এর উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটি পুরোটা অবশ্যই দেখবেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো যে স্বপ্নে সাপ দেখার অর্থ কী। প্রাচীন পুরাণে স্বপ্নে সাপ দেখার অর্থ বিস্তারিতভাবে বলা হয়েছে। এই স্বপ্নের আমাদের জীবনে কোনো না কোনো গুরুত্ব আছে। প্রাচীনকাল থেকে নাগদেরকে পূজা করা হয়, আর যখন এই নাগ আমাদের স্বপ্নে আসে তখন তারা আমাদের ভবিষ্যতের সংকেত দেয়। কিছু সংকেত তো এতটা গুরুত্বপূর্ণ হয় যে যেগুলোকে আমাদের কখনো দুর্লক্ষ্য করা উচিত নয়। এই জন্য বন্ধুরা, আপনারা এই ভিডিওকে পুরোটা অবশ্যই দেখবেন, কারণ অসম্পূর্ণ জ্ঞান ঘাতক হয়। তো চলুন জানা যাক ভগবান শিব আর মাতা পার্বতী নাগদের স্বপ্নে দেখার ব্যাপারে কোন রহস্যের কথা বলেছেন। বন্ধুরা, একবার কৈলাস পর্বতের উঁচু শৃঙ্গে ভগবান শিব আর দেবী পার্বতী একসাথে বসেছিলেন। হিমালয়ের শীতল পরিবেশ আর বরফে ঢাকা পাহাড়ের মাঝখানে মাতা পার্বতী ভগবান শিবের কাছে জিজ্ঞাসা করেন, হে স্বামী, আমাকে স্বপ্নে সাপ দেখার অর্থ কী এটা বলুন। সেটার পিছনে কি কোনো গুরুত্বপূর্ণ সংবাদ লুকিয়ে থাকে? মনুষ্য যে স্বপ্ন দেখে সেই স্বপ্নের অর্থ কী? দয়া করে আপনি আমাকে স্বপ্নের রহস্যের ব্যাপারে বলুন। ভগবান শিব মৃদু হেসে মাতা পার্বতীর দিকে দেখে বলেন যে, হে দেবী পার্বতী, স্বপ্ন আমাদের অবচেতন মনের অভিব্যক্তি হয়। সেটা আমাদের জীবনের ঘটনার ভাবনা আর আকাঙ্ক্ষার প্রতিবিম্ব হয়। প্রত্যেক স্বপ্ন কিছু না কিছু অর্থ রাখে আর আমাদেরকে ভবিষ্যতে ঘটা ঘটনার পূর্ব সূচনা দেয়। দেবী পার্বতী তারপর জিজ্ঞাসা করে, হে স্বামী, যদি কেউ স্বপ্নে সাপ দেখে তাহলে সেটার অর্থ কী? মনুষ্যরা স্বপ্নে সাপ কেন দেখে? স্বপ্নে সাপ দেখলে কি কোনো সংকেত পাওয়া যায়? দয়া করে আমাকে বিস্তারিত বলুন। ভগবান শিব উত্তর দেন, হে দেবী পার্বতী, আপনি সত্যই বলেছেন। স্বপ্নে যদি সাপ দেখা যায় তাহলে সেটা ভবিষ্যতের সাথে জোড়া কোনো গুরুত্বপূর্ণ সংকেত হয়। এই বিষয়কে বোঝানোর আগে আমি তোমাকে একটি প্রাচীন কথা শোনাচ্ছি। এই কথা একটি রাজা আর আস্তিক মুনির। এই কথা শোনার পর তুমি জেনে যাবে যে স্বপ্নে সাপ কেন দেখা যায়। এই জন্য তুমি এই কথাকে পুরোটা অবশ্যই শুনবে। যে এই কথাকে ধ্যান দিয়ে শোনে সে তার স্বপ্নের শুভ ফল প্রাপ্ত করে। তাদের দারিদ্রতা দূর হয়ে যায় আর সংকটও দূর হয়ে যায়। দেবী পার্বতী বলেন যে, হে স্বামী, আমি এই কথাকে ধ্যান দিয়ে পুরোটা অবশ্যই শুনব। দয়া করে আপনি আমাকে ওই কথা শোনান। তখন মহাদেব দেবী পার্বতীকে ওই কথা শোনান। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে ওই কথা শোনাতে যাচ্ছি। আপনারা এই কথাকে ধ্যান দিয়ে পুরোটা অবশ্যই শুনবেন, কারণ আপনারা স্বপ্নের ভুল অর্থও বের করতে পারেন। এই জন্য এটাকে অর্ধেক শুনবেন না। তো চলুন শোনা যাক ওই কথা। বন্ধুরা, প্রাচীন সময়ে একটি মহান রাজা ছিল যার নাম দেবদত্ত ছিল। রাজা দেবদত্ত না কেবল তার পরাক্রমের জন্য প্রসিদ্ধ ছিলেন, বরং সে একজন ধর্মপরায়ণ আর ন্যায়প্রিয় শাসকও ছিলেন। ওনার রাজ্য বিশাল আর সমৃদ্ধ ছিল, আর ওনার প্রজা ওনাকে অনেক প্রেম আর সম্মান করত। রাজা দেবদত্তের আচরণ নিরপেক্ষ ছিল আর করুণাময়ী ছিল। তিনি তার প্রজাদের সমস্যাকে ধ্যানপূর্বক শুনতেন আর সেটার সমাধান করার চেষ্টা করতেন। তিনি নিয়মিত রূপে যজ্ঞ আর ধার্মিক অনুষ্ঠান করতেন, আর তিনি ভগবান শিবের পরম ভক্ত ছিলেন। রাজা দেবদত্তের রানীর নাম সুভদ্রা ছিল। সুভদ্রা অত্যন্ত সুন্দর, বুদ্ধিমান আর রাজার সব পরিস্থিতিতে তার সাথ দিতেন। রাজা আর রানীর কোনো সন্তান ছিল না, যার জন্য তারা কখনো কখনো চিন্তিত থাকতেন। তারপর একদিন রাত্রে রাজা দেবদত্ত অনেক বিচিত্র স্বপ্ন দেখে যে একটি সাপ তার পায়ের কাছে মরে পড়ে আছে। মহারাজ এই স্বপ্নকে দেখে অনেক ভয় পেয়ে যায়। জেগে ওঠার পর তিনি ওই কথা রানী সুভদ্রাকে বলে। রাজা দেবদত্ত চিন্তিত হয়ে রানীকে জিজ্ঞাসা করে, হে প্রিয়, আমি স্বপ্নে একটি মরা সাপ দেখেছি, এটির কি অর্থ হতে পারে? রানী সুভদ্রা রাজাকে সান্ত্বনা দিয়ে বলে, হে স্বামী, স্বপ্ন সবসময় কোনো না কোনো কিছুর সংকেত দেয়,
কিন্তু স্বপ্নের অর্থ জানার আগে আমাদের কোনো বিদ্বান ঋষির সাহায্য নেওয়া উচিত। তখন মহারাজ তার মন্ত্রীদেরকে ডাকেন আর বলেন যে, হে মন্ত্রীগণ, আজ আমি অনেক বিচিত্র একটি স্বপ্ন দেখেছি। আমি স্বপ্নে একটি মৃত সাপ দেখেছি, যেটা আমার পায়ের কাছে পড়েছিল। এই স্বপ্নের কী অর্থ হতে পারে? তোমরা সবাই গিয়ে এটা জানার চেষ্টা করো। তখন সব মন্ত্রীগণ যায় আর নগরে নিবাসকারী অনেক ঋষিমুনিদের কাছে জিজ্ঞাসা করে, কিন্তু কেউ তাদেরকে ওই স্বপ্নের অর্থ বলতে পারে না। তখন তারা ফিরে আসে আর মহারাজকে বলতে থাকে, হে মহারাজ, আমাদের রাজ্যে এমন কেউ নেই যে আপনার স্বপ্নের অর্থ বোঝাতে পারে। তারপর অন্য একটি মন্ত্রী মহারাজের কাছে আসে আর বলে যে, হে মহারাজ, আমাদের রাজ্যের পাশে অবস্থিত জঙ্গলে মুনি আস্তিক নিবাস করেন, যিনি সর্পনাশক যজ্ঞের দ্বারা সব নাগের রক্ষা করেছিলেন। এই জন্য ওনাকে নাগেদের রক্ষক বলা হয়। আমাদেরকে ওনার কাছেই যাওয়া উচিত। তিনি আপনাকে আপনার স্বপ্নের অর্থ বোঝাতে পারবেন। তারপর মহারাজ দেবদত্ত আস্তিক মুনির আশ্রমে যাওয়ার সিদ্ধান্ত করে। তখন মহারাজ ওনার সিপাহীদের সাথে রথে বসে আস্তিক মুনির আশ্রমে যান। তখন আস্তিক মুনি মহারাজকে স্বাগত জানিয়ে জিজ্ঞাসা করেন যে, হে রাজন, আমার আশ্রমে আপনাকে স্বাগতম। বলুন, আপনার কি সমস্যা আছে? কি কারণে আপনি আমার আশ্রমে এসেছেন? তখন মহারাজ দেবদত্ত বলেন যে, হে মুনিবর, আমি আপনার কাছে একটি সহায়তা নেওয়ার জন্য এসেছি। আমি নাগেদের একটি বিচিত্র স্বপ্ন দেখেছি, যেটার অর্থ জানার জন্যই আমি আপনার কাছে এসেছি। আস্তিক মুনি বলেন যে, হে রাজন, আপনি সাপেদের বিষয়ে যে স্বপ্ন দেখেছেন সেটা নিঃসংকোচে বলুন। স্বপ্নে সাপ দেখলে এটার কোনো না কোনো অর্থ অবশ্যই থাকে। এই জন্য যে স্বপ্ন আপনি দেখেছেন সেটা বিস্তারিত বলুন। মহারাজ দেবদত্ত আস্তিক মুনিকে বলেন, হে মুনিবর, কাল রাত্রে আমি একটি বিচিত্র স্বপ্ন দেখেছি। আমি দেখি যে একটি মৃত সাপ আমার পায়ের কাছে পড়ে আছে। দয়া করে আপনি আমাকে এই স্বপ্নের অর্থ বলুন। আস্তিক মুনি ধ্যানপূর্বক রাজার কথা শোনে আর বলে যে, হে রাজন, যদি স্বপ্নে আপনি মৃত সাপ দেখেন তাহলে এটার অর্থ হলো আপনার জীবনের বাধা আর সংকট খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। এটা একটি শুভ সংকেত। এই জন্য আপনি চিন্তামুক্ত হয়ে ফিরে যান। এটাতে ভয়ভীত হওয়ার কোনো ব্যাপার নেই। তারপর মহারাজ দেবদত্ত প্রসন্ন হয়ে মুনিকে প্রণাম করেন আর ধন্যবাদ দিয়ে ওনার রাজ্যে ফিরে যান। এই স্বপ্নের ফলস্বরূপ কিছুদিন পর রাজা দেবদত্তের রাজ্যে শত্রুদের দ্বারা উৎপন্ন করা সব সমস্যা আর সংকট দূর হয়ে যায়। রাজা এই সংকেতের থেকে অনেক খুশি হয়। আর তার পরের দিন রাত্রে রাজা দেবদত্ত এরকমই সাপের আরেকটি স্বপ্ন দেখে। ওই স্বপ্নে রাজা দেবদত্ত দেখে যে সে একটি বড় সাপকে ধরছে। ঘুম থেকে জাগার পর তিনি সোজা আস্তিক মুনির আশ্রমে যান আর ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, হে মুনিবর, আমি স্বপ্নে দেখি যে আমি একটি বড় সাপকে ধরছি। এটার অর্থ কী? আস্তিক মুনি বলেন যে, হে রাজন, যদি আপনি স্বপ্নে কোনো সাপকে ধরতে যান তাহলে এটার অর্থ একটি শুভ সংকেত হয়। এটা বোঝায় যে আপনি ভবিষ্যতে আপনার পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি প্রাপ্ত করবেন আর সেটার সঠিক ব্যবহার করবেন। কিছুদিন পর রাজা একটি বড় যুদ্ধে বিজয় প্রাপ্ত করে আর রাজার সম্পত্তিতে বৃদ্ধি হয়। রাজা দেবদত্তের তৃতীয় স্বপ্ন। একটি অন্য রাত্রে রাজা দেবদত্ত স্বপ্ন দেখে যে একটি সাপ উড়ে যাচ্ছে। ঘুম থেকে ওঠার পর রাজা দেবদত্ত সোজা আস্তিক মুনির কাছে যান আর ওনাকে জিজ্ঞাসা করেন, হে মুনিবর, আমি স্বপ্নে একটি সাপকে উড়ে যেতে দেখেছি। এটার অর্থ কী? আস্তিক মুনি বলেন যে, হে রাজন, যদি স্বপ্নে সাপকে উড়ে যেতে দেখো তাহলে এটা উন্নতি আর প্রগতির প্রতীক হয়। এরপর রাজার রাজ্যে ব্যবসায় আর কৃষিতে উন্নতি হতে থাকে। রাজা দেবদত্তের চতুর্থ স্বপ্ন। কিছুদিন পর রাজা দেবদত্ত স্বপ্নে বারবার কালো রঙের সাপ দেখে চিন্তিত হয়ে আস্তিক মুনির কাছে যান। রাজা মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, হে মুনিবর, আমি স্বপ্নে বারবার কালো রঙের সাপ দেখেছি। এটার অর্থ কী?
আস্তিক মুনি বলেন যে, হে রাজন, যদি স্বপ্নে বারবার কালো রঙের সাপ দেখা যায় তাহলে এটি কাল সর্পদোষের সংকেত। জ্যোতিষশাস্ত্রে এটা নিবারণের ব্যাপারেও বলা হয়েছে। আস্তিক মুনির নির্দেশ অনুসারে রাজা পূজা পাঠ করে আর এই দোষ থেকে মুক্তি পায়। রাজা দেবদত্তের পঞ্চম স্বপ্ন। তারপর একদিন রাত্রে রাজা দেবদত্ত স্বপ্নে সবুজ রঙের সাপ দেখে আর রাজা জেগে যাওয়ার পর আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করে, হে মুনিবর, আমি স্বপ্নে সবুজ রঙের সাপ দেখেছি, এটার অর্থ কী? আস্তিক মুনি বলেন যে, হে রাজন, যদি স্বপ্নে সবুজ রঙের সাপ দেখা যায় তাহলে এটা একটি শুভ সংকেত আর এটা ভবিষ্যতে ঘটা কোনো শুভ ঘটনার সংকেত দেয়। এরপরে রাজার রাজ্যে ভালো ফসল হয় আর প্রজারা অনেক খুশি হয়। রাজা দেবদত্তের ষষ্ঠ স্বপ্ন। একটি অন্য রাত্রে রাজা দেবদত্ত স্বপ্নে সাদা রঙের সাপ দেখে জেগে যাওয়ার পর রাজা সোজা আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করে, হে মুনিবর, আমি স্বপ্নে সাদা রঙের সাপ দেখেছি, এটার অর্থ কী? আস্তিক মুনি বলে, রাজন, স্বপ্নে সাদা রঙের সাপ দেখা অনেক শুভ সংকেত, এটার থেকে ধনের প্রাপ্তি হয়। কিছুদিন পর রাজা একটি অজ্ঞাত কারণেই অনেক ধন প্রাপ্তি করে। রাজা দেবদত্তের সপ্তম স্বপ্ন। একদিন রাত্রে রাজা দেবদত্ত স্বপ্নে দেখে একটি সাপ ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। জেগে যাওয়ার পর রাজা তখনই আস্তিক মুনির কাছে গিয়ে পৌঁছায় আর জিজ্ঞাসা করেন, হে মুনিবর, আমি স্বপ্নে একটি সাপকে ভয় পেয়ে পালিয়ে যেতে দেখেছি, এটার অর্থ কী? আস্তিক মুনি বলেন যে, হে রাজন, যদি স্বপ্নে কোনো সাপকে ভয় পেয়ে পালিয়ে যেতে দেখা হয় তাহলে এটা একটি অশুভ সংকেত আর এটা দেখায় যে আপনি আপনার শত্রুদের থেকে ধোঁকা পেতে পারেন। কিছুদিন পর রাজার একটি কাছের মন্ত্রী ওনাকে ধোঁকা দেয়, কিন্তু রাজা সময় থাকতে সতর্ক হয়ে যায় আর তিনি ওই মন্ত্রীকে বন্দি বানিয়ে নেন আর তাকে দণ্ড দেন। রাজা দেবদত্তের অষ্টম স্বপ্ন। একটি অন্য রাত্রে রাজা দেবদত্ত স্বপ্নে দেখে একটি সাপ তাকে কামড়ে দিয়েছে। জেগে ওঠার পর রাজা তখনই আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করে, হে মুনিবর, আমি স্বপ্নে দেখেছি যে একটি সাপ আমাকে কামড়ে দিয়েছে, এটার অর্থ কী? আস্তিক মুনি বলেন, হে রাজন, যদি স্বপ্নে সাপ আপনাকে কামড়ে দেয় বা আপনার পিছনে তাড়া করে তাহলে এটা অশুভ সংকেত হয়। এর কিছুদিন পর রাজার একটি কঠিন অসুখ হয়, কিন্তু সে মুনির আশীর্বাদে ঠিক হয়ে যায়। রাজা দেবদত্তের নবম স্বপ্ন। একদিন রাত্রে রাজা স্বপ্নে নাগনাগিনীর জোড়া দেখে জেগে যায় আর সে জেগে যাওয়ার পর রাজা তখনই আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, হে মুনিবর, আমি স্বপ্নে নাগনাগিনীর জোড়া দেখেছি, এটার অর্থ কী? আস্তিক মুনি বলেন যে, হে রাজন, যদি স্বপ্নে নাগনাগিনীর জোড়া দেখা যায় তাহলে এটা সংকেত হলো আপনার পূর্বজ আপনাকে সংকেত দিচ্ছে যে আপনাকে আপনার কুল দেবী দেবতার উপাসনা করা উচিত। রাজা মুনির নির্দেশ অনুসারে কুল দেবী দেবতাদের উপাসনা করেন, যার জন্য ওনার রাজ্যে সুখ শান্তি বজায় থাকে। রাজা দেবদত্তের দশম স্বপ্ন। একদিন রাত্রে রাজা দেবদত্ত স্বপ্নে সাপের বাচ্চা দেখে, যেটা ওনার সিংহাসনে বসেছিল। জেগে ওঠার পর রাজা তখনই আস্তিক মুনির কাছে যান আর ওনাকে জিজ্ঞাসা করেন, হে মুনিবর, আমি স্বপ্নে দেখি যে সাপের বাচ্চা আমার সিংহাসনে বসে আছে, এটার অর্থ কী? আস্তিক মুনি বলেন, হে রাজন, যদি স্বপ্নে সাপের বাচ্চা দেখা যায় আর সেটা আপনার সিংহাসনে বসে থাকে তাহলে এটার সংকেত হলো আপনার গৃহে খুব তাড়াতাড়ি সন্তানের আগমন হবে, আপনার পুত্র মহান হবে আর আপনার রাজ্যের উত্তরাধিকারী হবে। কিছু মাস পর রানী সুভদ্রা একটি পুত্রের জন্ম দেন। ওই পুত্র বড় হয়ে একটি মহান রাজা হয় আর তার পিতার রাজ্যের উত্তরাধিকারী হয়। রাজা দেবদত্তের একাদশতম স্বপ্ন। একদিন রাত্রে রাজা দেবদত্ত স্বপ্নে সাপ আর বেজির লড়াই দেখে। জেগে ওঠার পর রাজা তখনই আস্তিক মুনির কাছে যায় আর ওনাকে জিজ্ঞাসা করে, হে মুনিবর, আমি স্বপ্নে সাপ আর বেজির লড়াই দেখেছি, এটার অর্থ কী? আস্তিক মুনি বলেন যে, হে রাজন, যদি স্বপ্নে সাপ আর বেজির লড়াই দেখা যায় তাহলে এটার সংকেত হলো আপনার সামনে আপনার গুপ্ত শত্রুর খুলাসা হয়ে যাবে আর তার সাথে আপনার লড়াই হবে।
কিছুদিন পর রাজার গুপ্ত শত্রুর পর্দা ফাঁস হয়ে যায়। রাজা তাকে পরাস্ত করে দেয়। রাজা দেবদত্তের দ্বাদশতম স্বপ্ন। একদিন রাত্রে রাজা দেবদত্ত স্বপ্নে দেখে একটি সাপ শিবলিঙ্গের ওপর জড়িয়ে আছে। জেগে ওঠার পর রাজা তখনই আস্তিক মুনির কাছে যান আর বলেন যে, হে মুনিবর, আমি স্বপ্নে সাপকে শিবলিঙ্গের সাথে জড়িয়ে থাকতে দেখেছি, এটার অর্থ কী? আস্তিক মুনি বলেন যে, হে রাজন, যদি স্বপ্নে সাপ শিবলিঙ্গকে জড়িয়ে থাকে তাহলে এটার সংকেত হলো ভগবান শিবের কৃপা আপনার ওপর পড়বে আর আপনার কোনো বিশেষ মনোকামনা পূরণ হবে। এরপর রাজা ভগবান শিবের আরাধনা করে আর ওনার বিশেষ মনোকামনা পূরণ হয়ে যায়। রাজা দেবদত্তের 13তম স্বপ্ন। একদিন রাত্রে রাজা দেবদত্তের ভয়ঙ্কর স্বপ্ন আসে। তিনি দেখেন যে একটি কালো সাপ তার বুকের ওপর বসে আছে। রাজা অনেক ভয়ভীত হয়ে যায় আর তিনি তখনই আস্তিক মুনির কাছে পৌঁছান আর বলেন যে, হে মুনিবর, আমি একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। একটি কালো সাপ আমার বুকের ওপর বসেছিল, এটার অর্থ কী? রাজা ঘাবড়ে জিজ্ঞাসা করে। আস্তিক মুনি গম্ভীর স্বরে বলে, হে রাজন, এই স্বপ্ন আপনার জন্য একটি গম্ভীর সংকেত। এটার অর্থ হলো আপনার মৃত্যু খুবই নিকটে আছে আর আপনাকে এখনই ভগবান শিবের শরণে যাওয়া উচিত আর ওনার আরাধনা করা উচিত। তিনি আপনাকে এই সংকট থেকে বাঁচাতে পারেন। রাজা দেবদত্ত ভয়ভীত হয়ে যায় আর তখনই ভগবান শিবের আরাধনা করতে লাগেন। তিনি কঠোর তপস্যা করেন আর ভগবান শিবকে প্রসন্ন করার জন্য অনেক যজ্ঞ আর অনুষ্ঠান করেন। ভগবান শিব রাজা দেবদত্তের ভক্তি থেকে প্রসন্ন হয়ে যান আর তিনি প্রকট হয়ে বলেন যে, হে রাজন, আমি তোমার ভক্তি আর তপস্যার থেকে প্রসন্ন হয়েছি। তুমি তোমার মৃত্যুর ভয় থেকে নয়, বরং সত্যিকারের মন থেকে আমাকে আমার আরাধনা করেছ। এই জন্য আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে তোমার আয়ু লম্বা হবে আর তুমি সুস্থ আর সুখী জীবন কাটাবে। রাজা দেবদত্ত শ্রদ্ধাপূর্বক বলে, মহাদেব, আপনার কৃপায় আমার আয়ু লম্বা হয়েছে। আমি আপনার আশীর্বাদের জন্য অনেক কৃতজ্ঞ। আমি সদা আপনার আরাধনা করতে থাকব। ভগবান শিব আশীর্বাদ দেন আর ওনার মৃত্যুর সংকট ওনার ওপর থেকে সরে যায়। রাজা দেবদত্ত লম্বা সময় পর্যন্ত ওনার রাজ্যে সুখ আর শান্তিতে শাসন করেন। এই কথা শোনার পর দেবী পার্বতী বলেন, হে স্বামী, এই কাহিনী, এই কথা অনেক শিক্ষামূলক। এখন আমি বুঝে গেছি স্বপ্নের গুরুত্ব কী আর সেটা আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে। ভগবান শিব মৃদু হেসে বলেন, হে দেবী, স্বপ্ন আমাদেরকে আমাদের অবচেতন মনের গভীরতার সাথে জোড়ে আর আমাদেরকে গুরুত্বপূর্ণ সংকেত দেয়। আমাদেরকে ওটার থেকে বোঝার আর শেখার চেষ্টা করা উচিত। রাজা দেবদত্তের এই স্বপ্ন প্রমাণ করে দিয়েছে যে প্রত্যেক স্বপ্ন একটি সংকেত নিয়ে আসে। যদি স্বপ্নে মৃত সাপ আসে তাহলে এই স্বপ্ন জীবনে বাধা আর সংকট সমাপ্ত হওয়ার সংকেত দেয়। এটা শুভ সংকেত। যদি স্বপ্নে কেউ সাপকে ধরে, এই স্বপ্ন দেখায় যে ব্যক্তি তার পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি প্রাপ্ত করবে আর সেটার সঠিক ব্যবহার করবে। এটা সফলতা আর সমৃদ্ধির প্রতীক। যদি স্বপ্নে সাপকে উড়ে যেতে দেখা যায় তাহলে এই স্বপ্ন উন্নতি আর প্রগতির প্রতীক। এটার অর্থ হলো ব্যক্তির জীবনে উন্নতি আর বিকাশ হবে। যদি স্বপ্নে কালো রঙের সাপ দেখা যায় তাহলে কাল সর্পদোষের সংকেত হয়। এটা অশুভ হয়, কিন্তু এটার নিবারণ সম্ভব, যার থেকে ব্যক্তি মুক্তি পেতে পারে। যদি স্বপ্নে সবুজ রঙের সাপ আসে তাহলে এটা শুভ সংকেত। এটা সুখ সমৃদ্ধির প্রতীক। যদি স্বপ্নে সাদা রঙের সাপ দেখা যায় তাহলে এটা ধন প্রাপ্তির সংকেত। এই স্বপ্ন সফলতা আর আর্থিক সমৃদ্ধির দিকে ইশারা করে। যদি স্বপ্নে কোনো সাপ মনুষ্যকে ভয় পেয়ে দূরে পালাচ্ছে তাহলে সেটা অশুভ সংকেত হয়। এটা দেখায় যে আপনি শত্রুর থেকে ধোঁকা পেতে পারেন। সাবধান থাকার আবশ্যকতা আছে। যদি স্বপ্নে কোনো মনুষ্যকে কোনো সাপ কামড়ায় তাহলে এটা কোনো অশুভ ঘটনার সংকেত হয়। এটা ব্যক্তির স্বাস্থ্য ও সুরক্ষার জন্য বিপজ্জনক হতে পারে। যদি স্বপ্নে নাগ নাগিনীর জোড়া দেখা যায় তাহলে এটার সংকেত হলো পূর্বজরা সংকেত দিচ্ছে যে কুল দেবী দেবতার উপাসনা করা উচিত, যার জন্য কুলে সুখ শান্তি বজায় থাকে।
যদি স্বপ্নে কোনো সাপকে সিংহাসনে বসে থাকতে দেখা যায়, তাহলে এই স্বপ্ন সন্তানের সংকেত দেয়, যে মহান হবে আর রাজ্য চালাবে। এটা সুখ আর উৎসাহবর্ধক স্বপ্ন। স্বপ্নে যদি সাপ আর বেজির লড়াই দেখা যায়, তাহলে এটা গুপ্ত শত্রুর মুখোমুখি আত্মার সাথে সংঘর্ষের সংকেত। ব্যক্তিকে সতর্ক থাকা উচিত, আত্মার শত্রুদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত। স্বপ্নে কোনো সাপকে শিবলিঙ্গের সাথে জড়িয়ে থাকতে দেখা যায়, তাহলে এটা ভগবান শিবের কৃপা আর কোনো বিশেষ মনোকামনা পূর্তির সংকেত হয়। এটা অত্যন্ত শুভ আর আধ্যাত্মিক স্বপ্ন। যদি কোনো মনুষ্য কোনো কালো রঙের সাপকে বুকের ওপর বসে থাকতে দেখে, তাহলে এটা সংকেত হলো মৃত্যুর নিকট, যার জন্য ব্যক্তিকে ভগবানের শরণে গিয়ে ওনার থেকে আশীর্বাদ প্রাপ্ত করা উচিত। এইভাবে ভগবান শিব দেবী পার্বতীকে সব স্বপ্নের রহস্যের ব্যাপারে বলে। তো বন্ধুরা, আপনাদের এই কথা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন। যদি কথা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক অবশ্যই করবেন, আর কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও দেব আপনার কাছে তার নোটিফিকেশান চলে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।